দেখেন, আপনারা যদি ভালোবাসেন এইভাবেই ভালোবাসবেন, আর যদি এভাবে ভালো না বাসতে পারেন তাহলে প্রেম করার দরকার নেই। কারণ ডমিনিক মিস্টেরিও পুরো ভিডিও শেয়ার করে দিয়েছে তার ইনস্টাগ্রামের পুরো নোটিফিকেশনের, যেখানে একটা একটা করে প্রত্যেকটা পোস্টে লাইক করা হয়েছে, যেগুলো সে তার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিল সবকিছুতে লাইক দিয়েছে। আর আমি চিন্তা করতেছি যে এইটা করার জন্য কত সময় লেগেছে লিভ মর্গানের একটা একটা করে পোস্টে লাইক দেওয়া। আপনারা দেখেন এই ভিডিওতে স্ক্রল করা হচ্ছে, সবকিছুতেই সে লাইক দিয়েছে। আমার তো মনে হয় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। আর আপনারা কোনো কোশ্চেন করতে পারবেন না এই প্রেমের বিষয়। আমার মনে হচ্ছে এই প্রেমটা সত্যিকারেরই প্রেম। আর আজকেও আপডেট নিয়ে কথা বলবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকে কথা বলি এনএক্সটি বিষয় নিয়ে, যেখানে জর্ডান গ্রেস আজকে এনএক্সটি তে কম্পিট করেছে। আর সেই বিষয়ে যাওয়ার আগে আপনারা এই ছবিটা দেখেন, যেখানে জর্ডান গ্রেস শন মাইকেলকে নিয়ে একটা ছবি পোস্ট করেছে। আর শন মাইকেলের মাথায় একটা শেফের যে হ্যাট সেটা পরা আছে, আর এই হ্যাটটা সে শন মাইকেলকে গিফট করেছে। আর এরকম একটা হ্যাট পরা ছবি শন মাইকেল কিন্তু তার প্রোফাইল পিকচারে দিয়েছিল, আর এইবার সে রিয়েলি এটাকে বানিয়ে গিফট করেছে। আর হ্যাটের মধ্যে লেখা আছে শেফ মাইকেল। আর এনএক্সটি তে আজকে সে কি করেছে, এসে সে একটা ম্যাচই করে ফেলেছে। আর সেই ম্যাচটা কিন্তু সে অবভিয়াসলি জিতেছে। আর ম্যাচ জেতার পর রক্সেন এসে তার সাথে কনফ্রন্ট করে এবং একজন আরেকজনকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু সেটা হয়নি। আর এইভাবেই তারা তাদের ব্যাটল গ্রাউন্ডে যে ম্যাচটা আছে সেটাকে হাই করে। আর ইথান পেজেরও এনএক্সটি তে একটা সিন চলতেছে আজকে, সেখানে তার কন্ট্রাক্ট সাইনিং হয়। আর কন্ট্রাক্ট সাইনিং হওয়ার পর ট্রিক উইলিয়ামের সাথে ওনার যে ম্যাচ সেটা কনফার্ম হয়ে যায়, এবং সে বলে যে আমি এখানে কোনো পার্সোনাল বিষয় নিয়ে কাজ করতে আসিনি, আমি আমার জন্য এসেছি। আর সে যে জেনারেল ম্যানেজার তাকেও একটু ডিস্টার্ব করার চেষ্টা করে। আর ব্যাটল গ্রাউন্ডের জন্য যে প্রিপারেশন ডাব্লিউডাব্লিউ কিন্তু ভালো করে শুরু করে দিয়েছে। আর এখানে আরো একটা মজার ম্যাচ হবে, কারণ এটা ইউএফসির একটা ভাইব বা ইউএফসিতেই হবে। সেখানে লোলা ভাইন্স এবং শেইনা ওয়েজলারের একটা ইউএফসি ফাইট হবে। আর ডাব্লিউডাব্লিউ এটা যেভাবে কোলাব করতেছে এটা বেটার ওয়েতে একটা শেপ নিবে। আর এনএক্সটির জন্য কিছু ইউনিক এবং এক্সক্লুসিভ কিছু একটা হবে, যেটার জন্য ফ্যান্সরা এনএক্সটি কে ভালো মতো টিউন করতে পারবে। এরপরে মানডে নাইট রয়ের বিষয়ে কথা বলি। আমি আপনাদের আগের সপ্তাহে বলেছিলাম 25 মিলিয়ন মতো নাম্বার এসেছিল 24 ঘন্টার মধ্যে। আর এই সপ্তাহে কিন্তু এমন কোনো মোমেন্ট হয়নি, কিন্তু স্টিল 54 মিলিয়ন ভিউ জেনারেট করেছে ডমিনিক মিস্টেরিও এবং লিভ মর্গানের সেগমেন্টটা। মানে 50 থেকে 4 মিলিয়ন আরো বেশি তারা ভিউ জেনারেট করতে পারছে। আর যদি আমি আপনাদের রয়ের ভিউশিপ বলি, রয়ের ভিউশিপ আগের সপ্তাহ থেকে এখন একটু কম এসেছে। আগের সপ্তাহে ছিল 1.69 আর এই সপ্তাহে এসেছে 1.67। আর এখন ভিউয়ারশিপের বিষয়ে কোনো কিছু ম্যাটার করে না, সবকিছু ডিজিটালি দেখা হয়। আরো একটা পজিটিভ, সবচেয়ে বড় একটা আপডেট দিই ডমিনিক মিস্টেরিওর বিষয়। রিপোর্ট এসেছে ডমিনিক মিস্টেরিও এখনকার পয়েন্টে একদম ফিট, মানে সে মেডিকেলি একদম ক্লিয়ার হয়ে গিয়েছে রেসেল করার জন্য। আর এই অকেশনে ডাব্লিউডাব্লিউ ডমিনিক মিস্টেরিওকে সবচাইতে ক্রেজিয়েস্ট আইডিয়া পুল অফ করতে যাচ্ছে। আর আমি অ্যাডভান্সে এটার স্পয়লার দিলাম আপনাদের। এরপর আমরা কথা বলি লিভ মর্গানের বিষয়। তার বিষয়ে অনেক কিছু বলার আছে। আপনারা দেখতে পাচ্ছেন লিভ মর্গান কিছু ছবি পোস্ট করেছে তার টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মানডে নাইট রয়ের ছবি। প্রথম ছবিটা দেখতে একটু অদ্ভুত লাগতেছে, কিন্তু পরের ছবিগুলো আমরা মানডে নাইট রতে দেখেছি। আর লিভ মর্গান এখানে ওনার যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো সেগুলো খুব ভালোভাবে করতেছে। এছাড়াও ডাব্লিউডাব্লিউ যে প্রোডাকশন ট্রাক, সেখানে যে একটা ট্রেলার ছবিটা হয় সেখানে ডমিনিক মিস্টেরিওর ছবি দেওয়া। আর সেখানে সে ডমিনিক মিস্টেরিওর পিসটা ছাড়েনি, সেখানেও সে ছবি তুলেছে। সে এখানে কেমন করে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর লিভ মর্গান স্টোরি লাইনে এমন ভাবে ঢুকেছে যে সে ভালো মতোই সেই স্টোরিটাকে প্লে করবে। এরপর গাইস কথা বলি, জিওসিকি অলরেডি তার প্রিপারেশন নিয়ে নিয়েছে মানি ইন দ্য ব্যাংকটা জিতার। কারণ সে তার ইনস্টাগ্রামে একটা স্টোরি দেয় এবং সেখানে কোয়েশ্চেনও করে সবাইকে যে তোমাদের কোনটা শুনতে বেশি ভালো লাগে, মানি ইন দ্য ইট নাকি ইট ইন দ্য ব্যাংক। আমার তো সেকেন্ডটাই ভালো লাগতেছে, ইট ইন দ্য ব্যাংক। আর আমার মনে হচ্ছে এই কথা নিয়ে মার্চেন্ডাইজ ডাব্লিউডাব্লিউ ছাপাই ফেলবে। আর যদি জেউস একবার মানি ইন দ্য ব্যাংক জিতে যায়, অবভিয়াসলি তারা আরো মার্চেন্ডাইজ ছাপাবে, কারণ জেউসও মার্চেন্ডাইজ সেলিং এর মধ্যে টপ 5 এর মধ্যে থাকে। আর দেখে মনে হচ্ছে মানি ইন দ্য ব্যাংক জিতার জন্য জেউসের যে চান্স সেটা খুব ভালোভাবেই আছে। এরপর গাইস ড্রু ম্যাকিন্টায়ার, সে হয়তো কখনো থামবে না, সে সিএম পাঙ্কের পিছনে পড়েই থাকবে। সে সিএম পাঙ্কে পচানোর জন্য কোনো না কোনো রিজন খুঁজে, আর রিজন ছাড়াও সে অনেকভাবে পচায়, কারণ সে এমন ভাবে পচায় সেটাকে রিজন বানায় ফেলে। এখানে দেখতে পারতেছেন ডাব্লিউডাব্লিউ যে হেডকোয়ার্টার, সেখান থেকে একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে ক্ল্যাশ এট দি ক্যাসেলের গ্রাফিক্সটা খুব ভালোভাবে প্লে করা হচ্ছে। ড্রু ম্যাকিন্টায়ার বলতেছে তোমাদের এত ভালো টেকনোলজি এসেছে, তুমি কিছু একটা করো। এরপরে সে সিএম পাঙ্কের একটা ছবি আনে, আর এটা দেখে ড্রু ম্যাকিন্টায়ার অনেক বেশি খুশি হয়ে যায় যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করেছো, এবং সেটা দেখে সে অনেক হাসে। আর হেডকোয়ার্টারে যে মানুষরা যাবে তারা এই সিএম পাঙ্কের ক্রাইং ফেসটা দেখবে। এরপর গাইস একটা রেকর্ডের উপর আমরা আসি। 2024 সালে যে সুপার
সুপারস্টার গুলো সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে তার মধ্যে 1 নম্বরে আছে নাকামোরা, আর নাকামোরা 39 বার ম্যাচ হেরেছে। তারপরে হচ্ছে ফিন বেলার 29 বার ম্যাচ হেরেছে। আর যদি আমরা অপোজিট কথা বলি, কে সবচেয়ে বেশি জিতেছে, 46টা ম্যাচ কোরি রোডস জিতেছে। তারপর 27 নম্বরে আছে জেউসো, মানে 27 বার জিতেছে। তারপর 26 বার জিতেছে এলএ নাইট। আর এই সপ্তাহে মানডে নাইট রয়ে যে ফিন বেলারের ভিক্টরিটা সে পেয়েছে সেটা 2024 সালের ফার্স্ট ভিক্টরি, মানে সিঙ্গলস ম্যাচে সে এই প্রথমবারই জিতেছে 2024 সালের মধ্যে। এরপর গাইস কথা বলি ড্রু ম্যাকইন্টায়ারের বিষয়। ড্রু ম্যাকইন্টায়ার কি ক্ল্যাশ এট দি ক্যাসেলে তার হোম টাউনে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নটা কি জিততে পারবে কিনা? আর কারেন্টলি যে অডস সেটা ড্রু ম্যাকইন্টায়ারের ফেভারেই আছে, মানে অডস ড্রু ম্যাকইন্টায়ারকে সাপোর্ট করছে, মানে সে ম্যাচটা জিতবে। ড্রু ম্যাকইন্টায়ারের কাছে চ্যাম্পিয়নশিপ আসতেছে ক্ল্যাশ এট দি ক্যাসেলে তার নিজের মানুষের সামনে, কিন্তু সিএম পাঙ্ককে নিয়ে একটা বড় চিন্তা আছে। বাকি আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। এরপর গাইস নেক্সট এন্ড ফাইনাল স্টোরি রোমান রেইন্স এবং পল হেমেনের বিষয়। এটা এমন একটা টুইস্ট যেটা ব্লাড লাইনের স্টোরিতে ডাব্লিউডাব্লিউই অ্যাড করতে পারে। আমি এটা আপনাদের এক্সপ্লেন করে বলি। সবার প্রথম দেখেন পল হেমেন এমন অ্যাক্টিং করতেছে সে সোলো সিকার ব্লাড লাইনে আছে, কিন্তু সে চাচ্ছে না সোলো সিকার ব্লাড লাইনে থাকতে। সে রোমান রেইন্সকে চায় বা ওয়েট করতেছে রোমান রেইন্স কখন আসবে। হোয়াট ইফ যদি পল হেমেন নিজে থেকে জয়েন করে সোলো সিকার যে ব্লাড লাইন টিম সেখানে, তাহলে এটার মানে সে সবসময় রোমান রেইন্সের এগেইনস্টেই থাকবে। এটার একটা রিজন আছে, আমরা দেখেছি সবসময় পল হেমেন হিল যে সুপারস্টার তাদের সাথেই থাকে, এবং পল হেমেন যখন তার হিল টেকনিক বা একটু চালাক টাইপের যে চিন্তাগুলো সেগুলো সে ওই সুপারস্টারটার সাথে থেকে প্লে করে এবং এটা খুব ভালো ওয়ার্ক করে। আর এই সময় সবচেয়ে বড় হিল হওয়া দরকার কার? সে হচ্ছে সোলো সিকোয়া। আর যদি আরেকটা বিষয় দেখি, সোলো সিকোয়ার যে টিমটা সেখানেও কিন্তু ডাব্লিউডাব্লিউই চাবে যে তাদেরকে বড় করে দেখাতে। আর এখন ডাব্লিউডাব্লিউই যেভাবে এফোর্ট দিচ্ছে, তখন পল হেমেন যদি তাদের সাথে অ্যাড হয় তাহলে জিনিসটা আরো অন্যভাবে দেখা যাবে। আর ডাব্লিউডাব্লিউই এখন যতই এফোর্ট দেয় ব্যাড ব্লাড লাইনটাকে তারা কিন্তু একটু ল্যাক করতেছে তাদের প্রেজেন্টেশনের দিক থেকে। আর এইভাবে পল হেমেন 2 নাম্বার ব্লাড লাইনে চলে আসবে স্টোরি লাইনের জন্য। আর রোমান রেইন্স একা হবে, তারপর সে বেবি ফেসও হবে। সেখান থেকে যে গুড ব্লাড লাইনরা তারা রোমান রেইন্সের সাথে একজন একজন করে অ্যাড হবে, কিন্তু রোমান রেইন্স আর পল হেমেন একসাথে হবে না। এবার তারা আলাদাভাবে কাজ করবে। ব্যাড ব্লাড লাইনের জন্য পল হেমেন আর গুড ব্লাড লাইনের জন্য রোমান রেইন্স। আর আপনাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে যদি এমনটাই হয় তাহলে পল হেমেন এমনটা কেন দেখায় যে সে রোমান রেইন্সকে চায়? এটা এর জন্যই করতেছে, ওই এক্সাক্ট মোমেন্টটা যখন আসবে তখনই সে রোমান রেইন্সের উপর টার্ন করে ফেলবে। আর এরকম যদি একটা টার্ন হয় রোমান রেইন্সকে খুব বড় একটা বেবি ফেসের দিকে নিয়ে যাবে। আপনারা যদি সোলো সিকোয়ার টিমটা দেখেন, পল হেমেনের জন্যই কিন্তু ফ্যান্সরা একটু গুরুত্ব দিচ্ছে, কারণ অর্ধেকের বেশি কাজ কিন্তু পল হেমেনই করতেছে তাদের স্টোরি লাইনে। আর এই একটা অ্যাঙ্গেল যেটা হওয়ার অনেক চান্স আছে। আর এটা যদি হয় রোমান রেইন্স এবং পল হেমেনের অনেক বড় একটা মোমেন্ট হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।